কোরবানির পশুর হাটের খবর জানতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার পশুর হাটের খবর জানবো সহকর্মী কামরুজ্জামান সেলিমের কাছ থেকে। সেলিম, হাটে পশুর আমদানি কেমন দেখছেন? এবছর দরদাম কিংবা বিক্রির বিষয়ে যারা রয়েছেন তারা কি বলছেন? শোভন, আর মাত্র কয়েকদিন অর্থাৎ আগামী আর মাত্র 4 দিন পরেই কিন্তু পবিত্র যে কোরবানি সেটি শুরু হবে। সেই কারণে কিন্তু চুয়াডাঙ্গার ছোট বড় মিলে মোট 11টি হাট রয়েছে, গরুর হাট। সেই গরুর হাটগুলো কিন্তু ইতিমধ্যেই জমতে শুরু করেছে। আজকে আমরা এখন এসেছি আলমডাঙ্গা পশু হাটে। এই পশু হাটে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন দামের গরু কিন্তু উঠেছে। এখানে কিন্তু সর্বনিম্ন 80,000 টাকা থেকে সর্বোচ্চ 5 লাখ টাকা দামের পর্যন্ত গরু এখানে উঠেছে বলে এখানকার যারা ইজারাদার রয়েছে তারা জানিয়েছে। এছাড়া কিন্তু আমরা ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে যেটি শুনেছি, ক্রেতাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, অন্যান্য বারের তুলনায় কিন্তু এবার গরুর দাম অনেকটাই বেশি। পাশাপাশি কিন্তু যারা বিক্রেতা রয়েছে তারা যেটি বলছে, গতবার যে গরু ছিল 1 লাখ টাকা, সেই গরুর দাম স্বাভাবিকভাবে এবার 1,20,000 থেকে 30,000 টাকা না বিক্রি করলে গোখাদ্যের দাম বেড়েছে প্রচুর পরিমাণে। সে কারণে তাদের যদি এর কমে বিক্রি করতে হয় তাহলে কিন্তু তাদের বেশ লস। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ঢাকার বাইরে বিভিন্ন হাটে কিন্তু তারা সরবরাহ করে চলেছে। এছাড়া আমরা এখানে যারা হাট কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে এখানে কিন্তু বিভিন্ন যারা হাট কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা আছে পুলিশের পক্ষ থেকে। কিন্তু ইতিমধ্যে বিশেষ করে মলম পার্টি এবং অজ্ঞান পার্টি দৌরাত্ম কমানোর জন্য তারা কিন্তু সাদা পোশাকে এবং পুলিশের যে পোশাক আছে তারা সেই ব্যবস্থা গ্রহণ করেছে। তো সব মিলে শোভন বলা যায় কিন্তু আগামী এখনো যে 2 দিন রয়েছে সেই চুয়াডাঙ্গার আরো 2টি হাট কিন্তু বসবে। আগামীকাল চুয়াডাঙ্গার শিয়ালমারি এবং গোকুলখালী যে হাট রয়েছে সেটি কিন্তু বসবে। সেখানে কিন্তু আজকে দরদাম করে যারা কিনতে না পারবে, আগামী যে 2টি হাট রয়েছে সেখান থেকে ক্রেতারা তাদের যে কাঙ্ক্ষিত কোরবানির যে পশু সেটি কিনতে পারবে। শোভন, চুয়াডাঙ্গার খবর জানাচ্ছিলাম আমরা কামরুজ্জামান সেলিমের কাছ থেকে, তাকে ধন্যবাদ জানাই।